মগের মুল্লুকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? মুক্তিযোদ্ধাদের জন্য 2টা বাড়ি করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। আপা, আমরা ম্যাডাম বলবো না, ম্যাডাম খালেদারে বলে। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলের বউ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 1% রাজাকার ছিল না। যাওয়ার পথে 2-3 জায়গায় আমার বাধার সম্মুখীন হয়েছি, কিন্তু বাধা দ্বারা দিছে তাদেরকে আমি স্যালুট জানাই, তাদের শুভ কামনা করি। এবং তারা কোটা সংস্কারের যে দাবি, সেটা সাধারণ মেহনতি এবং মুক্তিযোদ্ধাদের দাবি। এই মুক্তিযোদ্ধাকে অনার করার জন্য আমি অনুরোধ করব, গুলশান বনানী প্রয়োজন বোধে মুক্তিযোদ্ধাদের জন্য 2টা বাড়ি করে দেন, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু ওই যে নাতিপুতে এই দেওয়াটা ঠিক হইব না। আপা, আমরা ম্যাডাম বলবো না, ম্যাডাম খালেদারে বলে। আপা, আমরা বঙ্গবন্ধুর কন্যা, অতএব আমরা নাতিপুতির যদি কোঠা দেন তাহলে এরকমই বিট্টে করব। অতএব নাতিপুতির কোঠা বাদ দেন, মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোঠা দেন। আমরা সাধুবাদ জানাই, সেলুট জানাই। আমি বিবেরিয়া থেকে আসছি, আমি বিবেরিয়া যাব, আমি বিবেরিয়া যাবো, এখন তো গাড়ি বন্ধ। আমি তো এখন রাজাকারের সন্তান, আমি তো রাজাকার। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছি, আমার মেয়ের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, আমার ছেলের বউ বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া, আমার ছেলের বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে। 7.5 কোটি বাঙালি এই দেশে দেশ স্বাধীন করছে। 7.5 কোটি বাঙালি, 1% রাজাকার ছিল না। এখন আমরা কি করে সবাই রাজাকার হয়ে গেলাম এই দেশে? কি এটা কি আমরা কি মগের মুল্লুকে বসবাস করি নাকি মানুষের দেশে বসবাস করি? বক্ষবতী হাসপাতালে গেছিলাম রুগী নিয়ে, ওখান থেকে জামজার শুনে সিএনজি চাইলাম, সিএনজি কয়ে যাওয়া যাবে না, সব রাস্তা ব্লক, বাস তো চলতেইছে না। তারপরে একটা রিক্সা যোগে কোনো মতে এখানে এসে দাঁড়াইছি যে 4টে-5টার দিকে ছাড়বে। এখন বিকল্প পথে যদি সাইদাবাদ হয়ে ব্রিজ হয়ে ফরিদপুর যাওয়া যায় আর কি চিন্তা ভাবনা করছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমরা তো যাব গাজীপুর শিববাড়ি বাস স্ট্যান্ডে যাব, গাড়ি চালাইতেছি। তো এতক্ষণ আমরা এই জায়গার ভিতরে এসে বসে রয়েছি, প্রায় 1টার সময় আমরা আসছি, এই জামের ভিতরে বসে রয়েছি। এখনো পর্যন্ত কোনো রাস্তা ছাড়ার কোনো, আমাদের গাড়িতে যাত্রী ছিল ওভার, মানে যাত্রী দাঁড়ানো ছিল। তো এই জ্যামের কারণে যাত্রী সব নেমে গেছে ভাড়া ফেরত নিয়ে। যারা ভাড়া তারা ফেরত, এই পর্যন্ত যতটুকু ভাড়া ছিল দিয়ে তারা ভাড়া ফেরত নিয়ে চলে গেছে। আমরা একলা বসে রয়েছি। চান্দালারা চান্দা রেখে দিছে, গুলিস্তান গেছে 1000 টাকা চান্দা রেখে দিছে, জানেন 1000 টাকা চান্দা রাখছে। এখন আমরা তেল মুখে এমনি মাজুনি, কিন্তু মুখে আমরা তো এখন দুপুর পর্যন্ত এখন লাঞ্চে করিনি, কোনো কিছু করিনি। গাজীপুর থেকে এসে ওই আবদুল্লাপুরে আমাকে নামাই দিচ্ছে, তারপরে থেকে হাঁটতে এত দূর আসছি। মাঝখানে আবার একটু গাড়িতে উঠছি, গাড়িতে উঠে আমরা কুড়িলে আসছি, কুড়িল থেকে আবার গাড়িতে উঠছি, নামছি ওই যে বনানীতে আবার হেঁটে এই যে ইয়েতে আসছি, এটা কি মহাখালী রেলগেটে আসছি।